পাড়ার শান্ত ছেলেটা নাকি সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত। কি করে সম্ভব? খবর ছড়িয়ে পড়তেই কানাঘুষো। বসিরহাট সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে হচ্ছেটা কি? যুবক যুবতীদের কোন প্রলোভন দেখিয়ে চলছে মগজধোলায়? প্রতি বছরই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত অভিযোগে যুবক যুবতীরা ধরা পড়ছে এই বসিরহাটের সীমান্ত লাগোয়া বিভিন্ন গ্রাম থেকে। এবার বাদুড়িয়াতে পাক চরবৃত্তির অভিযোগ। 25 বছরের যুবকের সন্ত্রাসবাদী হয়ে ওঠার কারণ কি তবে লুকিয়ে ওই কুঁড়ে ঘরেই? টালির চালের বাড়ি, দারিদ্রতার ছাপ স্পষ্ট। ওই বাড়িতে বেড়ে ওঠা বছর 25-এর আশরাফুল মালিকের। পাড়ার একেবারে শান্ত ছেলে হিসেবেই পরিচিত সে। হঠাৎ করে তার এই হিংসাত্মক কার্যকলাপে জড়িয়ে পড়ার খবর ছড়িয়ে পড়তেই হতবাক পাড়া প্রতিবেশীরা। রাজ্য পুলিশের এসটিএফ ও কর্ণাটক পুলিশ যৌথ অভিযান চালিয়ে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করেছে আশরাফুল মালিককে। ধৃত আশরাফুল তেহরিক-ই-তালিবান সংগঠনের সক্রিয় সদস্য। পাকিস্তানের এই সংগঠনের সঙ্গে বহুদিন জড়িত রয়েছে সে। জানা গিয়েছে 2025 সাল থেকে বেঙ্গালুরুর জিগানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার টাটা অ্যাডভান্স লিমিটেডের নিরাপত্তা রক্ষীর কাজ করত আশরাফুল। সেখানে কর্মরত অবস্থায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গি সংগঠনে যোগ দেয় সে। বেঙ্গালুরু থেকে অনলাইনে এই সংগঠনের একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাকিস্তান সেনা যেভাবে আফগানিস্তানের নাগরিকদের ওপর আক্রমণ ও লাগাতার হামলা চালাচ্ছে, এই কার্যকলাপের সঙ্গে সে যুক্ত ছিল বলে তদন্তে উঠে এসেছে। এসটিএফ সূত্রে খবর, আফগানিস্তানের ভিসার জন্য সে আবেদন করেছিল। কর্ণাটক পুলিশ তাকে গ্রেপ্তার করার পরে রাজ্য পুলিশের এসটিএফ এর সহযোগিতায় আশরাফুল মালিকের বাদুড়িয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ও বেঙ্গলের টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি। মানে আপনারা মানে কি জানতে পেরেছেন? জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশই থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার কোথাতে পেয়েছে জানি না। আপনার ছেলে কি করতো আর কোথায়? টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো বেঙ্গলের। কতদিন? 1.5 বছর আগে। 1.5 বছর থাকে, মানে 1.5 বছর থেকে এই পর্যন্ত 1.5 বছর। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? না। আচ্ছা, আপনি বলছেন পুলিশ ফোন করেছে, কোথা থেকে ফোন করেছে আর ফোন করে কি বলেছে? শিবগুড়ি থানা বললে যে আমরা শিবগুড়ি থানা থেকে ফোন করছি। তারপরে কি বললো? তুমি চলে এসো, তুমি কি আশাফুলের বাবা? ওর বাবা বলেছে হ্যাঁ। তারপর ওর বাবা চলে গেছে। আচ্ছা, আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? কারণ কিছু? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। আচ্ছা, পুলিশ ফোন করে কেন ধরলো আপনারা জিজ্ঞেস করেছিলেন? না। হ্যাঁ, পুলিশ বললে আসো জানতে পারবে। তারপরে মানে আপনার বাড়ি থেকে কে কে গেছে? ওর বাবা একাই গেছে। বাবা গিয়েছে কতদিন? মঙ্গলবার কি বুধবার। আচ্ছা, তারপরে কি আপনার স্বামীর সাথে কথা হয়েছে? কি বললেন উনি? আপনাদেরকে বলেছিল যে আপনারা আসলে জানতে পারবেন। তারপরে আপনার স্বামী তো গিয়েছে, মানে স্বামীর সাথে কথা হয়েছে, কি বললেন স্বামী? সঠিক তথ্য পাইনি। জাতি বলেছে গেছে থানা, রোজ বলছে যে কাল 10টায় এসো, কাল সন্ধ্যায় এসো, এইসব বলছে। রোজ যাচ্ছে আর ফিরে ফিরে আসতে। আচ্ছা, আপনার ছেলে কি কোনো রকম মানে খারাপ কাজের সাথে যুক্ত ছিল, সেই কারণে ধরেছে? তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি বাড়ি বসে আমি তো দেখতে পাই। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেফতার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? আমি কি করে জানবো? ও কি করতো আপনার বাড়ি দিয়ে? মানে 1.5 বছর আগে গিয়েছে, তার মধ্যে তো এসছে এখানে? না, 1.5 বছরের মধ্যে আর আসিনি। 1.5 বছর আগে পড়াশুনো করতো। কি করতো? ও বিএ পাশ করেছে, ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তা বিএ পাস করার পরে সিকিউরিটি গার্ডে কাজ করতো? হ্যাঁ, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাছে গেছে। ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার? না না না, কেউ কোনোদিন আসেনি। না। আশরাফুলের পাড়া প্রতিবেশীরাও মানতে পারছে না এই খবর।
শান্ত ছেলেটা যে কিনা পড়াশোনায় এত ভালো, সে সন্ত্রাসবাদী? আদৌ কি সত্যি নাকি আশরাফুলকে ফাঁসানো হচ্ছে, এমনটাই ভাবছেন প্রতিবেশীরা। তারা যদি করে, আমাদের গ্রামে ওই ছেলেটা সব থেকে ভালো শিক্ষিত ছেলে, ওর কোনো রকম প্রবলেম নেই। ছেলেটার গতিবিধি মানে কেমন দেখতেন আপনি? খুব ভালো ছেলে, আমাদের এই পাশেই বাড়ি তো আমাদের। ওই শুনেছি ওদের ওর বাবা মার মুখে যে এই ব্যাপার, ওখান থেকে নাকি পুলিশে তুলে নিয়ে যায়, কেন কি পর্যন্ত সেটা তার আমরা জানি না, কিন্তু ওখানে যা বলেছে ওসব মিথ্যে হয়ে ওর ইয়ে করেছে। সেটাই তো মানে এখান থেকে আমরা বুঝতে পারছি না, কিন্তু ছেলেটা খুব ভালো। ওর কোনো রকম, এটা আগের বারও তো গিয়েছিল, যাওয়ার পরেও আবার বাড়ি এসেছিল, আবার গিয়েছে পড়াশুনো করে, আবার এসেছিল। চাকরি গেলে চাকরি হয়নি, এখন ও একবারে কাজ ওখানে করে এসে 2 বছর ছিল ওখানে। তারপর কি আপনাদের কি মনে হয় ওর সঙ্গে কোনোরকম ছেলে, খুব অমায়িক ছেলে, খুব কোনোরকম ওর দেখলি তো বোঝা যায় গ্রামের একটা দুষ্ট ছেলে, তারে তো বুঝে ওই ছেলেটা বল, কিন্তু না এইসব ব্যাপার তো অন্য ধরনের না, হ্যাঁ বুঝলি, হ্যাঁ তাদের কি এই জঙ্গিরা ব্যবহার করে ওই জায়গা থেকে ওর এইবার যে মানে ফ্যাক্টরিতে কাজ করে, সেখানটার তোমার জঙ্গি গ্রামে থাকে, সে ব্যাপারে আলাদা, যে বদমাশ হয়েছে অনেক কিছু যুক্ত আছে, কিন্তু সেখানে তার মধ্যে তো কিছু করার নেই, কিন্তু কিভাবে কি তারা করলো সেই জানে কোম্পানি। বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুড়িয়া থানা, আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে মানে না বলেও যদি ওদিকে যান, আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা মানে সবসময় পড়াশোনা হলেই ব্যস্ত থাকতো। মানে আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। আপনারা কি শুনেছেন? এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো, সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। না আমরা সঠিক জানি না আসতো কিনা, সেটা ওর মা বাবা জানে ভালো রকম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না, অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বছর 3 আগে বসিরহাটের বাদুড়িয়া থানার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের মালেয়াপুর গ্রাম থেকেই সন্ত্রাসবাদী যোগ সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল তানিয়া পারভিন নামে এক কলেজ ছাত্রীকে। তার গ্রামের বাসিন্দারাও দাবি করেছিল বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন তানিয়া, স্কুলের পরীক্ষায় ফলাফলে প্রথম সারিতেই থাকতো তানিয়া। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেয়ে সে ভর্তি হয়েছিল কলকাতার একটি সরকারি কলেজেও। তারপরই তার সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যোগ থাকার সন্দেহে গ্রেপ্তার হয় তানিয়া। অতএব মেধাবী শান্ত স্বভাবের আড়ালে কি করে সন্ত্রাসবাদী তৈরি হওয়ার বীজ বপন হচ্ছে? তবে কি দারিদ্রতা, চাকরি না পাওয়ার আক্ষেপ, সামাজিক বঞ্চনার কারণেই অন্ধকার জগতে প্রবেশ করছে তানিয়া আশরাফুলরা? কোচবিহারের দিনহাটা থেকেও 3 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসেবে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত বলেই জানতে পেরেছে তদন্তকারীরা। দিন 3 আগেই বনগাঁ সীমান্তর কাছ থেকে রানারফ ওরফে ওয়াহাব আলম নামে পাকিস্তানের এক নাগরিককে গ্রেপ্তার করেছিল এসটিএফ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়।
আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।